আপনারা যারা কানাডা যেতে চান এবং কানাডা যাওয়া যাদের স্বপ্ন, তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? কারণ আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব কানাডাতে কী কাজের চাহিদা সবথেকে বেশি রয়েছে, কতদিন কানাডা যেতে সময় লাগবে, কত টাকা খরচ হবে, কীভাবে ফ্যামিলি সহ কোম্পানিতে সরাসরি কাজে যোগদান করে আপনি কানাডা গমন করতে পারবেন, কী কী ডকুমেন্টস লাগবে, খরচ কত হবে, বিস্তারিত বিষয় সম্পর্কে আমাদের আজকের ভিডিওটিতে আলোচনা করবো ইনশাল্লাহ। তো যারা কানাডা যেতে চান, কানাডা যাওয়া যাদের স্বপ্ন, পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট আপনাদের করব, যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তীতে যে কোনো ভিসা রিলেটেড আপডেট পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার, চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, বাংলাদেশের মতো সেকেন্ড ওয়ার্ল্ড, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মতো যেগুলো দেশ রয়েছে, সেখানকার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি যুবকের বা মানুষের স্বপ্ন থাকে কানাডার মতো, অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে গমন করা। ঠিক আছে? তো এই দেশগুলোতে গমন করতে হলে অবশ্যই আপনাকে স্কিল হতে হবে, আপনার যোগ্যতা অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে? এখানে আপনি যদি একদম ফ্রেশ হন, আপনার যাওয়ার কোনো সুযোগ নেই। অবশ্যই আপনার যোগ্যতা অভিজ্ঞতা থাকলে আপনি কানাডা যেতে পারবেন, আপনার যাওয়ার স্বপ্ন পূরণ করতে পারেন। আপনি শুধু নন, আপনার ফ্যামিলি সহ গিয়ে সেখানে সেটেল হতে পারবেন। ঠিক আছে? এই জন্য প্রত্যেকটি কোম্পানির কিছু ডিমান্ড থাকে, প্রত্যেকটা জব ক্যাটাগরি আলাদা আলাদা কিছু ডিমান্ড থাকে। তো সেগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। ঠিক আছে? তো কানাডাতে আপনি যদি স্পন্সরশিপ ভিসা নিয়ে যেতে চান, তো সর্বপ্রথম আপনার খরচ কত হতে পারে সে বিষয় সম্পর্কে আপনাদের একটু ধারণা দেয়। আপনি যদি স্পন্সরশিপ ভিসা নিয়ে সরাসরি কোম্পানিতে যেতে চান, তো আপনার সর্বোচ্চ খরচ হবে 3 থেকে 4 লক্ষ টাকা। আপনার কাছে এটা অবাক মনে হলেও এটাই সত্যি। ঠিক আছে? আপনি এখন মনে করবেন যে ভাই, হ্যাঁ, দালালের কাছে ফাইল জমা দেই, অনেকের কাছে ফাইল জমা দেই প্রায় 15 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা চার, আপনি মাত্র 3 থেকে 4 লক্ষ টাকা খরচ করায় আপনি আমাদের কানাডায় পাঠিয়ে দিবেন। ভাই, আমি কানাডায় পাঠাই না। ঠিক আছে? আমি কানাডায় কীভাবে আপনি নিজে নিজে চেষ্টা করে কানাডা যেতে পারেন সেই প্রসেসটা দেখাই। এখন যারা স্মার্ট তারা এগুলো করতে পারবে, আর যারা অনলাইন সম্পর্কে না বুঝে তাদেরও বই আছে কীভাবে তারা যাবেন, সেটাও আমি আলোচনা করবো এই ভিডিওতে। তবে যারা অনলাইনে বেশি ভালো কাজ জানেন, তাদের জন্য সুবিধা বেশি, তারা সহজেই কানাডাতে জব ম্যানেজ করে কানাডা চলে যাওয়ার যে স্বপ্ন আছে সেগুলো পূরণ করতে পারবে। তো আশা করি খরচটা কেমন হবে সেগুলো সম্পর্কে আপনাদের একটা মোটামুটি ধারণা দিতে পেরেছি। এই 3 থেকে 4 লক্ষ টাকার মধ্যে মোটামুটি আপনার ভিসা কস্ট থেকে শুরু করে যাবতীয় যত খরচ আছে এগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে আসেন কানাডাতে কী কাজের চাহিদা সব থেকে বেশি আছে সেটা সম্পর্কে একটু আপনাদের ধারণা দিই। কানাডা একটা স্কিল্ড কান্ট্রি। এখানে যোগ্যতা অভিজ্ঞতা না থাকলে কোনো মানুষের আসলে দাম নাই। কারণ সেখানে যে পরিমাণ খরচ, আর এই খরচটা যদি আপনাকে ব্যাকআপ দিতে হয় তাহলে অবশ্যই আপনাকে ভালো স্কিল হইতে এবং ভালো বেতন পাইতে হবে। আপনি যদি ভালো স্কিল না হন, ভালো বেতন পাবেন না। আর ভালো বেতন না পাইলে আপনি সেখানে টিকে থাকতে পারবেন না। কারণ কানাডা অনেক বেশি খরচ এবং সেখানে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে ভালো একটি বেতন নিয়ে জব করতে হবে। আর এর জন্য কোনো না কোনো কাজে আপনাকে দক্ষ হতে হবে, অভিজ্ঞ হতে হবে। ঠিক আছে? তো কী কী কাজের চাহিদা আছে সেটার একটা লিস্ট আমি আপনাদের দিয়ে দিচ্ছি। যে যেই ক্যাটাগরির মধ্যে পড়েন সে সেই ক্যাটাগরিতে আবেদন করতে পারেন। ঠিক আছে? তো প্রথমেই যদি আমি আপনাদেরকে বলি আইটি সেক্টরে, তো আইটি সেক্টরে যদি আপনারা আবেদন করতে চান, তো গ্রাফিক্স ডিজাইনার, ওয়েব ডিজাইনার, আইটি এক্সপার্ট, হ্যাঁ, ডাটা অ্যানালাইটিক্স, তারপর প্রোগ্রামার, তারপরে আপনার সাইবার সিকিউরিটি, এই সমস্ত যেহেতু আইটি রিলেটেড জব আছে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে? এরপরে আপনি এগ্রিকালচার সেক্টর যদি আবেদন করতে চান, এগ্রিকালচার সেক্টর আবেদন করতে পারেন। তো এগ্রিকালচার সেক্টরে আবেদন করতে হলে আপনাকে এগ্রিকালচার যে রিলেটেড জবগুলো সম্পর্কে আপনার যোগ্যতা অভিজ্ঞতা থাকতে হবে। তার মধ্যে রয়েছে এগ্রিকালচার ওয়ার্কার, হারভেস্টিং ওয়ার্কার, ফার্ম ওয়ার্কার, ডেয়ারি ফার্ম ওয়ার্কার, হাঁস ফার্ম ওয়ার্কার। ঠিক আছে? এই সমস্ত পোলট্রি ফার্ম ওয়ার্কার, এই সমস্ত জবগুলোতে আপনার যোগ্যতা অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারেন। এছাড়াও আপনি যদি কনস্ট্রাকশন সেক্টরে আবেদন করতে চান তাহলে আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার, কনস্ট্রাকশন সুপারভাইজার, ফোরম্যান। ঠিক আছে? তারপরে আপনার রড বাইন্ডার, স্টিল ফিক্সার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি মেকানিক, তারপরে আপনার রেফ্রিজারেশন মেকানিক, এই সমস্ত জব ক্যাটাগরিতে আপনি যদি দক্ষ অভিজ্ঞ হয়ে থাকেন আপনি আবেদন করতে পারেন। আপনি যদি মেডিকেল সেক্টরে আবেদন করতে চান তাহলে আপনার ডক্টর, রেজিস্টার্ড নার্স, তারপরে কেয়ার গিভার, ন্যানি, এই সমস্ত জবগুলোতে ভালো ডিমান্ড আছে, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও আপনি যদি ফিজিওথেরাপিস্ট বা যে কোনো হসপিটাল বা ক্লিনিকে ইমার্জেন্সিতে কাজ করেন, আপনার কাজের দক্ষতা অভিজ্ঞতা আছে, আপনি তাও অ্যাপ্লাই করতে পারেন। এছাড়াও যদি আপনি ড্রাইভিং সেক্টরে যান, ড্রাম ট্রাক ড্রাইভার, হেভি ট্রাক ড্রাইভার, তারপর আপনি বেকারি অপারেটর, ক্রেন অপারেটর, ফ্রকলিফট অপারেটর, ডেলিভারি ড্রাইভার, এই সমস্ত ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন যাদের ড্রাইভিং লাইসেন্স আছে এবং ড্রাইভিং সেক্টরে আপনারা আবেদন করতে চান, জবের দক্ষতা অভিজ্ঞতা আছে, আপনারা আবেদন করতে পারবেন। তো এই ছিল মোটামুটি যে কাজগুলোর চাহিদা সব থেকে বেশি রয়েছে সেগুলোর একটা লিস্ট। যে ক্যাটাগরিতে দক্ষ অভিজ্ঞ সেই ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন কোম্পানি খুঁজে। কীভাবে কোম্পানি খুঁজবেন, অ্যাপ্লাই করবেন এই ভিডিওতে আমরা দেখিয়ে দিব। নো টেনশন, পুরো ভিডিওটি দেখেন।
পুরো ভিডিওটি দেখুন, বিস্তারিত জানতে পারবেন। ঠিক আছে, এরপরে আসেন আপনাদের সময় কেমন লাগবে। সময়টা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে, কারণ আপনি যত দ্রুত একটা জব ম্যানেজ করতে পারবেন কানাডার একটা কোম্পানি থেকে, সেখান থেকে যত দ্রুত সম্ভব জব ম্যানেজ করতে পারলে আপনি কানাডা দ্রুত যেতে পারবেন। কারো 10 দিন, কারো 7 দিন, কারো 15 দিন, কারো 20 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস সময় লাগবে। ঠিক আছে, তো যার যেমন সময় লাগবে, যে যত বেশি কোম্পানিতে আবেদন করতে পারবেন সে তত বেশি কোম্পানির সঙ্গে কমিউনিকেশন করতে পারবেন, যোগাযোগ করতে পারবেন, অপরচুনিটি সম্পর্কে জানতে পারবেন। একটা 2টা কোম্পানি, 3টে কোম্পানিতে আপনি যদি ইন্টারভিউ দিতে পারেন, যে কোনো একটা কোম্পানিকে ম্যানেজ করতে পারলে আপনি ভিসাটা পেয়ে যাচ্ছেন। আপনি বুঝতে পারছেন? কারণ যাওয়া যেমন কঠিন, আবার যদি আপনার সিস্টেম জানা থাকে অনেক সহজ। ঠিক আছে, তো টোটাল সময়টা আপনার যদি আপনি যত দ্রুত জব ম্যানেজ করে ফেলতে পারবেন সেটা আপনার উপরে নির্ভর করবে, তত দ্রুত আপনি যেতে পারবেন। আমি এখানে নির্দিষ্ট কোনো সময় বলছি না। ঠিক আছে, তবে কানাডা ভিসা অ্যাপ্লিকেশন করার পরে 1 থেকে 1.5 মাসের মধ্যে ভিসা হয়ে যায়। এখন জব ম্যানেজ করাটা হলো মেন ফ্যাক্ট, মেন চ্যালেঞ্জ। ঠিক আছে, এখন আসেন কী কী ডকুমেন্টস লাগবে। একটা জবে আবেদন করতে সিভি লাগবে, কভার লেটার লাগবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। ভিসা অ্যাপ্লিকেশন করতে অনেক ডকুমেন্টস লাগবে, সেটা পরের বিষয়। আমি এখন বলছি যে কীভাবে কী কী ডকুমেন্টস আপনার জব অ্যাপ্লিকেশন করতে লাগবে সেগুলো। ঠিক আছে, একটা সিভি, একটা কভার লেটার, একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে আপনি কানাডার বিভিন্ন কোম্পানিতে আপনি জবের জন্য আবেদন করতে পারেন। আপনার যদি কনস্ট্রাকশন রিলেটেড, এগ্রিকালচার রিলেটেড বা আইটি রিলেটেড বা মেডিকেল রিলেটেড জবে এক্সপিরিয়েন্স থাকে, আপনি যেই ক্যাটাগরির জবে এক্সপিরিয়েন্স আছে সেই ক্যাটাগরিতে সিভি কভার লেটার তৈরি করবেন। তৈরি করে হাই কোয়ালিটি সিভি কভার লেটার তৈরি করে আপনি আবেদনটা করতে পারবেন। ঠিক আছে, তো যাদের হাই কোয়ালিটি সিভি কভার লেটার লাগবে বিভিন্ন ক্যাটাগরিতে, তারা অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারে। আমাদের টিম আপনাদের সঙ্গে যোগাযোগ করে হাই কোয়ালিটি ডকুমেন্টসগুলো তৈরি করে দিতে আপনাদের সাহায্য করবে। ঠিক আছে, আর যাদের তৈরি আছে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, নো প্রবলেম। এছাড়াও পাশাপাশি যদি আপনারা অ্যাপ্লিকেশন সার্ভিস নিতে চান, বিভিন্ন কোম্পানিতে জবের জন্য আবেদন করাতে চান, তাও নিতে পারবেন, আমাদের মাধ্যমে করাতে পারবেন। আপনারা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আমাদের টিম আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এবং সেখানে আপনারা কী ধরনের সার্ভিস চান মেসেজ করে জানাতে পারবেন। আচ্ছা, এখন প্রশ্ন করতে পারেন যে ভাই আমি বিদেশে আছি, প্রবাসে, আমি যেতে পারবো বা অ্যাপ্লাই করতে পারবো কি? হ্যাঁ, অবশ্যই আপনি পারবেন এবং আপনাদের জন্য ভালো সুযোগ সুবিধা আছে। আপনাদের সুযোগটাই বেশি, কারণ আপনাদের দেশের বাইরে কাজের অভিজ্ঞতা আছে, ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোতে কাজের অভিজ্ঞতা আছে, তারপরে আপনার কাজের যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, আপনাদের প্রায়োরিটিটা বেশি থাকবে। সুতরাং আপনারা সুযোগগুলো লুফে নিতে পারেন। আর চাইলে আপনি দেশে এসেও যেতে পারেন, চাইলে ওখানে যেখানে আপনি আছেন সেখান থেকেও যেতে পারবেন। আর ফ্যামিলি সহ যাওয়ার যে বিষয়টা, সেটা যদি আপনি জব ম্যানেজ করতে পারেন, একটা ভিসা ম্যানেজ করতে পারেন, অবশ্যই আপনি ফ্যামিলি সহ যেতে পারবেন। ঠিক আছে, আপনার জবের ওয়ার্ক পারমিটের মেয়াদ যদি 2 বছরের উপরে হয়, অবশ্যই আপনি আপনার ফ্যামিলি সহ যেতে পারবেন। যে আপনার ডিপেন্ডেন্ট থাকবে সেও সেখানে ফুল টাইম ওয়ার্ক পারমিট কাজ করার সুযোগ পাবে। তো আপনারা চেষ্টা করতে পারেন। ঠিক আছে, তো আপনার যদি বাচ্চা থাকে সে বাচ্চা নিয়েও আপনি যেতে পারবেন, নো প্রবলেম। তো এখন মোটামুটি কীভাবে অ্যাপ্লাই করবেন, কোম্পানি খুঁজবেন, সে বিষয়টা আপনাদেরকে স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। অ্যাপ্লিকেশন প্রসেসটি দেখলে বুঝতে পারবেন কীভাবে কোম্পানি খুঁজবেন, অ্যাপ্লাই করবেন। তো ভিউয়ার চলুন এখন কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের বিষয়গুলো দেখিয়ে দিই। কানাডাতে আপনি যখন বিভিন্ন কোম্পানিতে জবের জন্য আবেদন করতে চাইবেন, তখন যে কোনো একটি ব্রাউজার আপনাকে সিলেক্ট করতে হবে। আমি একটি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিলাম এবং সার্চ অপশনে লিখব কানাডা জব ব্যাংক। এটা লিখে আমি সার্চ দিব। ঠিক আছে, সার্চ দেওয়ার পর প্রথমে যেই ওয়েবসাইটটা আমি পাবো সেটা ওপেন করব। এটা কানাডা গভর্নমেন্টের জব সাইট। ঠিক আছে, এটাকে আমি ওপেন করে নিলাম। এই ট্যাবটা আর প্রয়োজন নাই, এটা আমি কেটে দিলাম। আচ্ছা, এখন আমাদের সামনে কানাডার গভর্নমেন্টের জব ওয়েবসাইট ওপেন হয়েছে। ঠিক আছে, এই ওয়েবসাইটটাতে কানাডার যারা লোকাল রয়েছে তারাও অ্যাপ্লিকেশন করতে পারে, যারা কানাডার বাইরে রয়েছে তারাও অ্যাপ্লিকেশন করতে পারে। কিন্তু আপনি এসেই যদি এখানে জবের টাইটেল লিখে জব সার্চ করা শুরু করে দেন, তাহলে আপনি কানাডায় বসে যে জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন, শুধুমাত্র সেই জবগুলো আপনার সামনে আসবে। কিন্তু আপনাকে একটু অ্যাডভান্স মোডে গিয়ে জব সার্চ করতে হবে, যেহেতু আপনি কানাডার বাইরে রয়েছেন। সেটা আপনি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি আরব, দুবাই, কাতার, মালয়েশিয়া, মালদ্বীপ, পৃথিবীর যে দেশে থাকেন না কেন সেখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এর জন্য আপনাকে এখান থেকে নয়, বরং একটু নিচে এসে রিসোর্স মেড ফর ইউ, এখানে বেশ কিছু সেক্টর রয়েছে। ঠিক আছে, আপনি কোন সেক্টরে পড়েন। আমরা কিন্তু যে ফরেন ক্যান্ডিডেটস ফ্রম আউটসাইড কানাডা এই সেক্টরে পড়ি, এর জন্য এটা আমরা সিলেক্ট করে নিব। আমি এটার উপরে ক্লিক করলাম। অনেকেই ভুলটা করেন, যার কারণে ভুলভাল কোম্পানিগুলোতে আপনারা অ্যাপ্লাই করে বসেন। সামনে আসলে অ্যাপ্লাই করে দেন, কিন্তু কোন কোম্পানিগুলো থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেটা তো আপনাকে আগে জানতে হবে, বুঝতে হবে, তাই না? এরপরে আমাদের সামনে একটা নতুন ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা নতুন ড্যাশবোর্ড তৈরি হয়েছে। এখানে জব সার্চ করতে হবে। এখানে খুব বেশি বোঝার কিছু নাই, জাস্ট জব টাইটেলটা এখানে লিখতে হবে। আর এখানে আপনি কোন স্টেট বা প্রভিন্স বা অল অফ কানাডা সিলেক্ট করলে করে আপনাকে এই সার্চ অপশনে ক্লিক করতে হবে। তো আমি যে ক্যাটাগরি জবে আবেদন করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো ধরুন আমি কেয়ার গিভার আবেদন করব। ঠিক আছে, কেয়ার গিভার আমি লিখলাম কেয়ার গিভার। ঠিক আছে, এইবার
এখানে অল অফ কানাডা এটা সিলেক্ট করে দিলাম, দিয়ে সার্চ দিলাম। তো আমাদের সামনে দুইটা জব ওপেন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, রেসপাইট ওয়ার্কার বা হোম সাপোর্টার, পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার, হোম সাপোর্টার। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কেয়ার ওয়ার্কার রিলেটেড জব। ঠিক আছে, হুবহু কেয়ার গিভার না লেখা থাকলেও এই ধরনের লেখাগুলো থাকতে পারে, হোম সাপোর্টার, পার্সোনাল ওয়ার্ক সাপোর্টার। ঠিক আছে, এই ধরনের। ঠিক আছে, তাই প্রথমটা ওপেন করছি, প্রথম জবটা ওপেন করছি। আমাদের সামনে জবের টোটাল যে ডেসক্রিপশন রয়েছে সেটা ওপেন হয়ে গিয়েছে। ঠিক আছে, এ টু জেড ওপেন হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে জবের টোটাল ডিটেলস দেওয়া আছে। যে কোম্পানি এই জবটা পাবলিশ করেছে সেই কোম্পানির অ্যাড্রেস এটা। ঠিক আছে, তারা আপনাকে কত বেতন দিবে সেটা এখানে উল্লেখ করে দিয়েছে, $19.20 পার আওয়ার, কানাডিয়ান ডলার। ঠিক আছে, প্রতি সপ্তাহে 35 থেকে 40 আওয়ার আপনি কাজ করার সুযোগ পাবেন, চাইলে এর থেকে বেশি ওভার টাইমে কাজও করতে পারেন। পার্মানেন্ট এমপ্লয়মেন্ট অর্থাৎ ফুল টাইমের জব এটা। ডে, ইভিনিং, নাইট, উইকেন্ড শিফট, ওভার টাইম, ফ্লেক্সিবল আওয়ার্স, আর্লি মর্নিং, এই ধরনের যে বিষয়গুলো রয়েছে আপনারা এই সেকশন বা এই সেক্টরগুলোতে বা এই সময়গুলোতে আপনাদের কাজ করা লাগতে পারে। ঠিক আছে, তারা বিষয়গুলো উল্লেখ করে দিয়েছে। স্টার্টস অ্যাজ সুন অ্যাজ পসিবল, অর্থাৎ তারা বলতেছে যত দ্রুত সম্ভব। এখানে বেনিফিটস আছে, আদার বেনিফিটস, যে আপনি এখানে জবটা করলে আপনাকে আলাদা কি কি বেনিফিট তারা দিবে সেটা এখানে ক্লিক করে দেখা যাবে। আমি এতে বিস্তারিত যাচ্ছি না। তাদের এখানে বলতেছে 5টা ভ্যাকেন্সিস আছে। ঠিক আছে, তাদের এখানে 5টা লোক নিবে এবং 5টা কর্মী তারা হায়ার করবে স্পন্সরশিপ ভিসার মাধ্যমে কানাডার বাইরে থেকে। আচ্ছা, এইটা হলো জব ব্যাংক রেফারেন্স নাম্বার। ঠিক আছে, এই হলো জব ডিটেলস। এবার আসেন ডেসক্রিপশনে। এখানে ল্যাঙ্গুয়েজ আছে, এডুকেশন আছে, তারা তাদের রিকোয়ারমেন্টস গুলো কি দেখেন। 7 মাস থেকে 1 বছর এক্সপিরিয়েন্স থাকলে আপনি আবেদন করতে পারছেন। বুঝেন ব্যাপারটা কতটা ইজি করে দিয়েছে। কি কি যোগ্যতা আপনার থাকতে হবে, এই যে এখানে যে বিষয়গুলো দেখছেন এই বিষয়গুলো যদি আপনার মোটামুটি জানা থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এছাড়া আরো মনে করেন অ্যাডিশনাল ইনফরমেশন আছে, এখানে আপনারা পড়ে নেবেন বিস্তারিত। আপনার সঙ্গে মিলে গেলে আপনি আবেদনটা করবেন, না মিলে আবেদন করবেন না। আর এখানে হলো দেখার বিষয়টা। ঠিক আছে, মূল বিষয়টা এখানে। এখানে যখন আপনি কানাডার ভেতর থেকে আবেদন করতে পারবেন যে জবগুলোতে, এখানে একটা লাল গোল চিহ্ন দিয়ে দেওয়া থাকবে, অর্থাৎ এখানে শুধু যদি লাল চিহ্ন থাকে তাহলে কানাডার বাইরে থেকে কেউ আবেদন করতে পারবে না। আর যদি লাল চিহ্নটা না থাকে, শুধু গ্লোব চিহ্নটা থাকে, তাহলে আপনি কানাডার বাইরে থেকে আবেদন করতে পারবেন। ঠিক আছে, এই দেখেন, দ্য এমপ্লয়ার অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশন ফ্রম, দুই ধরনের ক্যান্ডিডেটস এখানে আবেদন করতে পারবে। প্রথমত কানাডান সিটিজেন, পার্মানেন্ট রেসিডেন্স বা টেম্পোরারি রেসিডেন্স যাদের আছে, যারা মোটামুটি কানাডাতে এখন বর্তমানে রয়েছে, তারা এখানে আবেদন করতে পারবে। এছাড়াও আদার্স ক্যান্ডিডেট উইথ অর উইদাউট এ ভ্যালিড কানাডিয়ান ওয়ার্ক পারমিট, অর্থাৎ যারা কানাডা রয়েছে ওয়ার্ক পারমিটে বা ওয়ার্ক পারমিটের বাইরে, ওয়ার্ক পারমিটের বাইরে যারা আমরা আছি বা কানাডার বাইরে যারা আছি তারা আবেদন করতে পারবে। সো আবেদন করার যে পারমিশন সেটা আপনারা পেয়ে গেলেন। এরপরে এই যেখানে দেখতে পাচ্ছেন শো হাউ টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করবো। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে তারা এখানে দুইটা অপশন দিয়েছে জব অ্যাপ্লাই করার জন্য। একটা হলো ডাইরেক্ট অ্যাপ্লাই, এই যে এখানে জিমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এবং এই অ্যাডভার্টাইজটি কতদিন ধরে চলবে, 25/8/9 অর্থাৎ 9 আগস্ট পর্যন্ত 2025 সালে 1 তারিখ পর্যন্ত এই অ্যাডভার্টাইজটা চলবে। এর মধ্যে যারা আবেদন করবেন তারা যাচাই বাছাই করে লোক নেবে। এবার আসেন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া। নতুন একটি ট্যাব ওপেন করলাম, ওপেন করে আমার জিমেলটা আমি ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, কারণ আমি যেহেতু জিমেলের থ্রুতে আবেদনটা করবো, আমি ডিরেক্ট অ্যাপ্লিকেশন করবো না, এটা অ্যাপ্লিকেশন করার ঝামেলা অনেকে পারবেন না, এটা ইগনোর করবেন। আপনারা সরাসরি জিমেলটা নেবেন। ঠিক আছে, এটাকে কপি করে নিলাম আর আমার জিমেলটা আমি এখানে ওপেন করে নিলাম। ঠিক আছে, এখন ওপেন করে নেওয়ার পর যারা মোটামুটি জিমেল লেনদেন করেন বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন কলিগদের মাঝে, একজন থেকে আরেকজনের কাছে একটা মেসেজ পাঠানোর মতো। ঠিক আছে, খুবই ইজি, আপনি একটু লক্ষ্য করেন, পারবেন ইনশাল্লাহ, যে কেউ পারবেন। এটা মোবাইল একই সিস্টেম, আপনি যদি মোবাইল দিয়ে চান একই সিস্টেম, কম্পিউটার বা ল্যাপটপে আসলে সে একই সিস্টেম। কম্পোজ সিস্টেমে ক্লিক করার পর আমি এখান থেকে যেই কোম্পানি জিমেলটা নিয়েছি সেটা আমি এই যে টুতে এখানে দিয়ে দিব, পেস্ট করে দিব। ঠিক আছে, কারণ এই জিমেলে কিন্তু আমি আবেদনটা পাঠাবো। সো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, এখন এই জবের ডেসক্রিপশন থেকে আমরা কিছু ডিটেলস নিব, নিয়ে তারপরে আবেদনটা যে কাভার লেটারটা সুন্দর করে এটা সাজাবো। ঠিক আছে, কাভার লেটার মানে অ্যাপ্লিকেশন লেটার। আপনাদের অ্যাপ্লিকেশন করতে লাগবে সিভি, কাভার লেটার, জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। আপনার সিভি তো রেডি আছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রেডি আছে, এবং কাভার লেটারটা আপনাকে সুন্দর করে রেডি করতে হবে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছেন একটা কাভার লেটার এখানে ওপেন করে নিয়েছি, এটা কেয়ার গিভার রিলেটেড কাভার লেটার এখানে ওপেন করে নিয়েছি। এখন এখান থেকে যে ইনফরমেশন আপনাদের নিতে হবে, প্রথমত কোম্পানির নামটা নিতে হবে। ঠিক আছে, এইটা হলো কোম্পানির নাম। আমরা কোম্পানির নামটা কপি করে নিব, কপি করে নিয়ে এই যে কোম্পানি নেম এখানে দিয়ে দিব। ঠিক আছে, এটা হলো কাভার লেটার, আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আসেন কোম্পানির অ্যাড্রেসটা নিতে হবে। ঠিক আছে, কোম্পানির অ্যাড্রেসটা আমি নিয়ে নিলাম। এই যে এখানে কোম্পানির অ্যাড্রেস এখানে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে পাশে লিখে দিলাম কানাডা। ওকে,
এবার লাগবে কোম্পানির জিমেইলটা। এই জিমেইলটা এই যে এখানে রয়েছে, আমরা জিমেইল একবার নিলাম না, ওইটাই সেম। এই যে কোম্পানি জিমেইল অ্যাড্রেস, এখানে জিমেইলটা দিয়ে দিলাম। এবার আমাদের কভার লেটার টোটাল রেডি। এখন কিছু জায়গা পরিবর্তন করতে হবে, যেমন এখানে লেখা আছে কেয়ার গিভার, ঠিক আছে? আপনার যদি কেয়ার গিভার এই জব নেইমে যদি কেয়ার গিভার লেখা থাকে আপনি কেয়ার গিভার দিবেন। যেহেতু আমার কেয়ার গিভার লেখা নেই, পার্সোনাল সাপোর্টার ওয়ার্কার লেখা আছে, আমি এটুকু কপি করে নিব, ঠিক আছে? কপি করে এই যে এখানে কেয়ার গিভার লেখা আছে, আমি এটা এখানে পেস্ট করে দিব, ঠিক আছে? এবার আমার কাজ প্রায় শেষ। এখন বেশ কিছু জায়গায় আরো পরিবর্তন করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যেখানে কেয়ার গিভার লেখা আছে সেখানে আমাকে এই লেখাটা লিখতে হবে, ঠিক আছে? যারা আমাদের কাছ থেকে সিভি কভার লেটার নেন তাদেরকে আমরা এগুলো সুন্দরভাবে রেডি করে দেই, চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দেওয়া হবে। আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা সবকিছু বুঝতে পারছেন। এখন এই টোটাল কভার লেটারটা কিন্তু রেডি। যারা আমাদের কাছ থেকে সার্ভিস নেবেন এরকম রেডিমেড কভার লেটার পাবেন, ঠিক আছে? সুন্দরভাবে সাজিয়ে আপনাদেরকে দেওয়া হবে। আপনারা জাস্ট জব ডেসক্রিপশন থেকে কোম্পানি নেম, কোম্পানির অ্যাড্রেস, কোম্পানি জিমেল অ্যাড্রেস এগুলো নেবেন। নিয়ে জবের যেই ডেসক্রিপশন নেমটা থাকবে সেটা কপি করে এই ৩-৪টা জায়গায় আপনাকে পরিবর্তন করতে হবে। তাছাড়া সবকিছু ঠিকঠাক থাকবে। এখানে আপনার নাম, আপনার অ্যাড্রেস, এখানে আপনার মোবাইল নাম্বার, জিমেল অ্যাড্রেস থাকবে। আমি এই দুটো সিকিউরিটি পারপাস সাদা করে দিয়েছি যাতে যার অ্যাপ্লিকেশনটা তার সিকিউরিটি নষ্ট না হয়, ঠিক আছে? ভিডিও করার জন্য এটাকে আমি হাইড করে দিচ্ছি, কিন্তু আপনাকে আপনার মোবাইল নাম্বার এবং জিমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে এই আপনার নিজের অ্যাড্রেসের পর, ঠিক আছে? তো এইভাবে আপনার কভার লেটার রেডি করবেন। এইবার টোটাল কভার লেটারটা আপনাকে কপি করতে হবে, ঠিক আছে? আপনি কপি করে নিলেন, এই কপি করে নিলাম। এবার আমি অ্যাপ্লিকেশন করবো আমার জিমেইলে এসে। এই যে আপনার জিমেইল বডি, যেখানে কোম্পানি জিমেইলটা আমি কপি করে নিয়ে আসছিলাম, এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? ওকে, এই যে পেস্ট করে দিলাম। এখন এই সাবজেক্টে কি লিখবেন? সাবজেক্টে এই যে কভার লেটারে যে সাবজেক্টটা লেখা থাকবে সেটা আপনারা কপি করে এখানে পেস্ট করে দিবেন। এইবার আসেন, আপনার কভার লেটার এখানে দেওয়া হয়ে গেল। এবার আপনাকে সিভি আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা অ্যাড করতে হবে, ঠিক আছে? অ্যাটাচ ফাইলে আসলাম। এখন যে কোনো একটা আমি ফাইল সিলেক্ট করে নিচ্ছি একজন, ঠিক আছে? এই যে রিজুমি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এগুলো সব রেডি আছে। এগুলো সব আমাদের ক্লায়েন্টের ফাইল, আমি জাস্ট এটা ওপেন করে নিলাম। ওকে, এই যে রিজুমি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আর এই হলো আমার টোটাল কভার লেটারটা। বুঝতে পারছেন? এই হলো টোটাল কভার লেটারটা আমি এখানে জিমেল বডিতে দিয়ে দিয়েছি এবং নিচে সিভি বা রিজুমি আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাড করে দিয়েছি। এখন সবকিছু রেডি। ওকে, এখন আমাকে জাস্ট এই যে সেন্ড অপশন, এখানে ক্লিক করলে এটা সেন্ড হয়ে যাবে, আমার একটা অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি এটা সেন্ড করে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে। এই যে সেন্ড করে দিলাম। এবার আমি যদি আমার সেন্ড বক্সে আসি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই এখানে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়েছে, অ্যাপ্লিকেশন হয়ে গেছে, ঠিক আছে? এই যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সিভি চলে গেছে এবং এই যে টোটাল অ্যাপ্লিকেশনের ব্যাপারটা। আশা করি খুব সুন্দরভাবে আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। এর বাইরেও যদি আপনাদের কোনো ধরনের কোনো সাপোর্ট লাগে অবশ্যই আমাদেরকে নক করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করছি আমাদের আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, ইনফরমেটিভ ছিল। আপনাদের কাছে যদি ভিডিওটি অনেক বেশি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন। যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো ভিসা সম্পর্কে জানতে চান কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং পরবর্তীতে এই ধরনের ভিসা রিলেটেড ইনফরমেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।